না আটা, না ময়দা, না সুজি, এসব কিছুই লাগবে না। লাগবে শুধু একটু সময়। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবারও একটা সহজ লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। মাত্র 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়ে তৈরি করে নিলাম নরম তুলতুলে দারুণ স্বাদের এক জলখাবার রেসিপি, যা অতি সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন সকাল বা সন্ধ্যায়, ছোট বড় সকলের জন্য। এই রেসিপিটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর, যেমন তেমনই কিন্তু মুখরোচকও বটে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুন্দর, খুব সহজেও তৈরিও হয়ে যায়। যদি ভালো লাগে আমার এই আজকের রেসিপি, তাহলে বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চায়ের কাপের মাপে 1 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ওই একই মাপে নিয়ে নিলাম আমি মুগ ডাল। একই কাপের মাপে একই পরিমাণ, মানে সম পরিমাণ চাল, সম পরিমাণ ডাল। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি বন্ধুরা। এইবার চাল আর ডালটা আমি 2 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। একই সাথে চাল ডাল দিয়ে দিয়েছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। চাল আর ডাল আমি খুব সুন্দর করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সুন্দর করে আমার এটা ভিজেও গেছে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে ভেজানো চাল আর ডাল দিয়ে দেব। আর এর মধ্যে নিয়ে নেব আমি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব খুব সামান্য একটু গোটা জিরে। এটা একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সুন্দর করে কিন্তু পেস্ট আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব। মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মাঝারি সাইজের একটা আলু। এইভাবে গ্রেট করে দিয়ে দেব। আলু দিয়ে দেবার পর এইবার আরও কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব একটু চাট মশলা। এইবার সব কিছু একই দিকে ঘুরিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। যত্ন সহকারে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে প্যান গরম করে নিয়ে খুব সামান্য এতে তেল দিয়ে একটু তেলটা ব্রাশ করে নেব। খুব কম তেলে এটা হয়ে যাবে বন্ধুরা। যেমন স্বাস্থ্যকর পুষ্টিকর, তেমনই কিন্তু দারুণ লোভনীয় খেতে। এবার এর মধ্যে দুই হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে দেব ঢাকা। এইভাবে একটা দিক হয়ে গেলে আর এক দিক ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এইভাবেই এটাকে টমেটো সসের সাথে খেয়ে নিতে পারবেন বন্ধুরা। এটাকে আরও একটু সুস্বাদু করে তোলার জন্য আমি এখানে একটু দিয়ে দেব সস।
দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা পনির, আর দিয়ে দেব সামান্য একটু শসা কুচি। আমি নিরামিষ দিনে বানাচ্ছি বন্ধুরা, তাই এখানে শুধু আমি শসা কুচি ব্যবহার করলাম। আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ করেন এখানে একটু পেঁয়াজ কুচো দিয়ে দিতে পারেন। এইভাবে এটা উল্টে দিতে হবে। এক পিস আমার তৈরি হয়ে গেছে। আবারও সেই একই পদ্ধতিতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একই রকমভাবে তৈরি করে নেব। আগে এরকম পরোটার আকারে ভেজে নিয়ে ওইভাবে ভেতরে পুর ভরে দেব। এটা খেতেও যেমন লোভনীয়, আর দেখতেই পাচ্ছেন যা যা উপকরণ দিয়ে বানালাম, স্বাস্থ্যকর তো বটেই। মাঝারি টু লো আঁচে এইভাবে তৈরি করে নিতে হবে। একই রকমভাবে সবগুলো কিন্তু আমার এক এক করে তৈরি করা হয়ে গেল। মাত্র 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়ে পরিবার শুদ্ধ সবার কিন্তু একটা সুন্দর টিফিন রেসিপি আমি তৈরি করে নিলাম। সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এত সুন্দরভাবে তৈরি করলাম, আপনারা তো দেখতেই পেলেন। এতে কিন্তু কোনো রকম সস চাটনি কিচ্ছুর প্রয়োজন হবে না। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন শুধু, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেই বলুন বা বড়দের লাঞ্চ বক্সে অনায়াসেই কিন্তু দিয়ে দিতে পারেন। একদম নরম তুলতুলে, সারাদিনই কিন্তু এটা এরকম নরম তুলতুলে থাকবে। তাহলে আমার আজকের এই লোভনীয় টিফিন রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকমের নতুন আইটেম আপলোড করলে আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।